তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি আর এখন বাজে সকাল 7:30। কিছু পায়রা ছাড়া হয়েছে আর কিছু কিছু পায়রা ছাড়া হয়নি গাইস। তো গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদের অবস্থাটা কিরকম। তো গাইস এই দেখো, সকালবেলা ছাদটা পুরো পরিষ্কার আছে। এদিকে সকালবেলা এসেও আমি ছাদ থেকে পরিষ্কার করেছিলাম। আর ভেতরটা একটু দেখাই তোমাদেরকে, ভেতরে কি কি আছে। তার আগে দেখো গাইস, এদিকটার উপরে একটা টিন দিয়ে দিয়েছি এখানে, কারণ আগের দিন বৃষ্টিতে জল পড়ছিল, এই টিনটাই এগিয়ে দিয়েছিলাম। তো এই টিনটা আবার পরে এর উপরে দিয়ে দিয়েছি যেন ভেতরে জল না পড়ে, ঠিক আছে। আর এই দিকে দেখো আমাদের সেই গিরিবাজ পায়রাটা বসে আছে বাইরে। এগুলো কিছু কিছু পায়রা যেগুলো হচ্ছে কি আটকানো ছিল না খাঁচায়, সেগুলো বাইরে আছে এখন। এখানে গিরিবাজ পায়রাটা বসে আছে। আর তারপরে দেখো এখানে সেই বাচ্চা পায়রাটা আছে। আর এখানে সেই করবন পায়রাটাও চলে এসছে গাইজ। আর উপরে দেখো, উপরে দেখাচ্ছে তোমাদেরকে, এই দেখো আমাদের যে পটন পায়রাটা, ওই পায়রাটার ডানা উঠে গেছে গাইজ। চলো এই দেখো, আর এই পায়রাটা দেখেছো, আবার সমস্যা হয়েছে পায়রাটার, আবার চোখে হচ্ছে গিয়ে ড্রপ দিতে হবে, ঠান্ডাও লেগেছে গাইজ। চলো তোমাদেরকে দেখাচ্ছি, পায়রাটাকে ধরতে পারলাম না, তোমাদেরকে ধরে দেখাবো গাইজ, দাঁড়াও। পায়রাটার পায়েও সমস্যা হয়েছে একটু, উড়ে চলে যাচ্ছে, যাক কোনো সমস্যা নেই। এদিকে দেখো পায়রাটা আছে, উড়ে চলে গেছে পায়রাটা, যাক কোনো সমস্যা নেই। এদিকে পায়রাগুলো আছে, এদিকে দেখো। চলো খোপের ভিতরে কি কি আপডেট আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এই দিকে দেখো আমাদের সেই গিরিবাজ পায়রাটা উঠতে পারে না, এক পাশে ডানা কাটা আছে। আর এইদিকে দেখো সব খাবার সরঞ্জাম রাখা আছে, জল ফল এখনো কিছু দেওয়া হয়নি গাইজ এগুলোকে। চলো ভেতরে গিয়ে দেখি পায়রাগুলো কে কি করছে। তারপরে এই তো এই পাশে আমাদের সেই বালি পাউডার দুটো রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের বালি পাউডার দুটো রয়েছে, বালি পাউডার গুলোকে ছেড়ে দিই আস্তে আস্তে। বালি পাউডার গুলো, নর পায়রাটা তাও ঠিক আছে, ছেলে পায়রাটা, বালি পাউডারের ছেলে পায়রাটা তাও ঠিক আছে। দেখো ছেলেটা তাও ঠিক আছে, পায়ে কোনো সমস্যা হয়নি, ছেলে পায়রাটা একদম পুরো ঠিকঠাক আছে। তো গাইস চলো ছেলে পায়রাটাকে ছেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। এগুলোর এখনো বাজি ধরেনি গাইস, এই যে হালকা হালকা বাজি নিচ্ছিল মনে হয়, তোমাদেরকে দেখাচ্ছি। চলো হালকা হালকা বাজি নিচ্ছিল, এটা এখনো বাজি ধরেনি। আর যেটা ফিমেলটা, সেটার একটু সমস্যা হয়েছে গাইস। দেখো মশা কামড়ে, আমার এই খোপের ভিতরে মশা আসে, প্রচন্ড মশা আসে। তো গাইস দেখো পায়ের, তোমরা যদি জানো কেউ, ঠিক আছে, আমি হলুদ দিয়েছি, হলুদ আর তেল দিয়েছি, ঠিক আছে। আর দুদিন আগে তোমার পটাশ দিয়েছিলাম, তারপরে পটাশ আর দেইনি। তোমরা যদি কেউ জানো যে এইভাবে, এই যে এটা হয়েছে মশা কামড়ানোর ফলে যে পক্সটা হয়েছে, ঠিক আছে, এটা কি করে ঠিক হবে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। নাকের এই পাশে একটা পক্স উঠেছিল, এরকম হয়েছে, নাকের এ পাশে একটা পক্স উঠেছিল। চলো এটাকেও ছাড়বো। এখনো খেলা ধরলো না, ঠিক আছে। আমি যেই বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি ফার্স্ট টাইম নিয়ে এসেছি বালি পাউডার গুলো, ঠিক আছে। আর এখন আমি সেরকম ভাবে জানি না এগুলোকে কিভাবে খেলা ধরাতে হয় বা কিভাবে ইয়ে করে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর চলো, তার এপাশে লাল বাচ্চাগুলো রয়েছে, লাল বাচ্চাগুলোকেও ছেড়ে দেবো। খুলছে না কেন, ওটা খোল। এই তো গাইজ দেখো, সমস্যার উপরে সমস্যা। লাল পায়রাগুলো সব ঠিক ছিল, এখন আবার দেখছি নতুন করে এরকম, এখন আবার দেখছি চোখের কাছে কি একটা হয়েছে, দেখতে পাচ্ছ না? এবার দেখো চোখের নিচের দিকে কিছু একটা হয়েছে, এই জায়গাটায় না বহুত সমস্যা হচ্ছে, মশার জন্য হচ্ছে এগুলো সব। তো গাইজ দেখো লাল পায়রাটাকেও ছেড়ে দেবো এখন। দেখো এটা উঠছে, এটাকে ছেড়ে দিয়েছি, ওটা একা একাই বেরিয়ে এসছে। দেখো এটাকে ছেড়ে দিয়েছি, ওটা একা একাই বেরিয়ে এসছে। আর উপরের খোপে আমাদের আর কোনো পায়রা আটকানো নেই, চলো এটাকে এখানে আটকে দিই। আর নিচের খোপে দেখি আমাদের লাল নর পায়রাটা বসে আছে, এখন মেলটা দেখো, দেখেছ, লাল মেলটা বসে আছে। চলো এটাকেও বাইরে ছেড়ে দিই।
আর তার এপাশের খোপে, এপাশেরটা এগুলোতে কেউ নেই, এগুলোতে কেউ নেই। আর এপাশে এপাশে তো গাইজ দেখো ফাইনালি ওয়াও একটা সারপ্রাইজ পেয়ে গেছি। তো এই দেখো ফাইনালি আমাদের লাল আবার ডিম দিয়ে দিয়েছে। আমি কালকেই দেখছিলাম লালটা মানে 2-1 দিনের মধ্যে ডিম দেবে, তোমাদেরকে হয়তো বলিনি, ঠিক আছে? কালকেই দেখছিলাম হয়তো 2-1 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। ফাইনালি আজকে ডিমটা দিয়ে দিয়েছে লাল পায়রাটা। আর তার এই পাশে দেখো আমাদের ওই যে পরবন পায়রাটা বসে আছে ডিম নিয়ে। তো গাইজ একে আর বেশি ডিস্টার্ব করবো না, দেখতে পাচ্ছ তোমরা ডিমটা, দেখো একে আর বেশি ডিস্টার্ব করবো না। তার উপরে এপাশে কেউ নেই, এপাশেও কেউ নেই। আর এপাশে দেখো, এপাশে আছে আমাদের কালুয়া। কালুয়ার আর কদিন বাদে ডানা উঠে যাবে, পরগুলো সব উঠে যাবে। দেখো এপাশেগুলো উঠে যাবে সব, ওটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে পায়রাগুলোকে খেতে দিতে হবে। সকাল থেকে এখনো খেতে দেওয়া হয়নি পায়রাগুলোকে। চলো পায়রাগুলোকে খেতে দেওয়া যাক। তো গাইস চলো পায়রাগুলোকে খেতে দিতে হবে। আর কিছুটা গম নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তার আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। এখানে আছে কিছুটা ম্যাশ, প্রথমে হালকা হালকা ম্যাশ দিয়ে দেবো খেতে। আয় 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 আয়, একটা লম্বা লাইন করে দিয়েছিলাম, দেখি কে কে আসে ফার্স্ট খেতে। আয় 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 আয়। তো গাইস কেউ তো আসছে না, চলো এটা রেখে দিই। এরকম আমাদের নর পায়রাটা চলে এসছে, এই তো বালি পাউডারটাও চলে আসছে আস্তে 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 সবাই চলে আসবে। তো গাইস এখানে গমও আছে, গম আর চলো আয় 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 আয়। আয় 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 আয়। তো গাইজ আমার বাড়িতে এখন যেই পর্বন এই যে জাক নর প্যারাটা আছে, এই যে এটার জন্য একটা ফিমেল পায়রা আনতে হবে। যাক হাটে যাবো, এর ভিতরে বিননগর হাটে যাবো, তোমাদেরকে বিননগর হাটের ভিডিওটাও দেখাবো গাইজ। আর এই বাচ্চা পায়রাটাকে ঠিক করতে হবে আমাকে। আর হচ্ছে গিয়ে আমাকে দেখো বালি পাউডারটা এখনো খেলা ধরছে না, এদের ওগুলো থাক এখানে। বালি পাউডার দুটো নিচে চলে এসছে একা, থাক এগুলো এখানে। পায়রাগুলোর জন্য জল আনতে হবে। আর এই খাবারের এই পাত্রটা এখানে থাক এখন আপাতত, এগুলো এখানে থাক। আর এটা এখানে থাক, ওষুধটা আমি পরে নিয়ে যাব। খাবার দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য পাত্রটা লাগবে, পাত্রটা রেখে দিই। তো গাইস চলো আমি জলটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। গাইস চলো পায়রাগুলোকে জলটা এবার দিয়ে দিই। দেখো এসব পায়রাগুলো চলে এসছে, পায়রাটাকে জলটা এখানে দিয়ে দিই। শুধু জাস্ট প্লেন জল দিয়ে দিলাম। এই যে থাক পায়রাগুলো ছাড়া, চলো এগুলো এখানে থাক। দেখো বেছে বেছে ছোলাগুলো সব খেয়েছে, তারপর আর কিছু খাইনি। তো বন্ধুরা দেখো পায়রাগুলোকে খাবার দিয়েছে, অর্ধেক খাবারও খায়নি, গম টম সব রয়ে গেছে। এদিকে দেখো জল খেতে চলে এসছে এটা। আর এই মেল পায়রাটা এখানে আছে, জাক এখানে আছে, আর বাদ বাকি পায়রাগুলো সব এদিকেই আছে, এদিকে দিকে আছে। তো গাই সকালবেলা গিয়ে পায়রাগুলোর জন্য গম নিয়ে চলে এসছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এখানে কত কেজি গম আছে আমার জানা নেই,
যতদূর আইডিয়া হবে 10 থেকে 12 কিলো কি 13 কিলো এরকম গম হতে পারে। এই দেখো গমগুলো একটু হালকা নোংরা আছে, গমগুলোকে একটু পরিষ্কার করতে হবে। হালকা একটু নোংরা আছে, রোদে দিতে হবে, একটু ঝেড়ে একটু রোদে দিলে ঠিক হয়ে যাবে। এই গমটা এখন আর দেবো না, গমটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে দেবো। দেখো সব করছে এখানে। তো গাইস চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ। আর এরকম আরও পায়রার রিলেটেড ভিডিও দেখতে গেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।